ইসকনের নেতা চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত না আলিফ মামলায় আসামি করা হবে ততদিন পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে। কেউ যদি চিন্ময় দাসের পক্ষে হয়ে লড়ার জন্য সাহস করে সঙ্গে সঙ্গে গণপিটুনি দিতে হবে। বাংলার এই জমি থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের আইনজীবীদের। প্রকাশ্যে হুমকি দিয়ে বলা হচ্ছে যে চিন্ময় দাসের পক্ষে হয়ে লড়ার জন্য সাহস যে করবে তাকে গণপিটুনি দেওয়া হবে। পরিস্থিতি কি ভয়ঙ্কর বুঝতে পারছেন? তার জন্যই কোনো আইনজীবী পাননি চিন্ময় কৃষ্ণ দাস, আর তাতেই ফের পিছিয়ে গেল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা। মঙ্গলবার আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সহ গোটা বিশ্বের সনাতনীরা। কিন্তু এদিন কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় পিছিয়ে গেল সেই মামলা। এই প্রসঙ্গে বাংলাদেশের আইনজীবীরা হুমকির সুরে বলেন যে ইসকনের নেতা চিন্ময় দাসকে যতক্ষণ পর্যন্ত না আলিফ মামলায় আসামি করা হবে ততদিন পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে। কেউ যদি চিন্ময় দাসের পক্ষে লড়ার জন্য সাহস করে তাকে গণপিটুনি দিতে হবে। বাংলার এই জমি থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই জমিতে ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারবে না। শোনাবো আপনাদের কি বলছেন বাংলাদেশের আইনজীবী। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নিঃস্বভাবে ইসকনের সেই জঙ্গি সংগঠন ইসকনরা আজকে আমরা ইসকনের যে মদতদাতা, ইসকনের যে নেতা এই চিন্ময় দাসকে ইসকনের মামলায় আসামি করা হয় নাই। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত হবে না আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। আজকে আইনজীবীদের রক্তহরণ হচ্ছে। আমার দাগ শুকায় নাই। কিছু সাতপঞ্চলী মহল এই স্বৈরাচারের দোষর ইসকনের সাথে আঘাত করতে চায়। স্পষ্ট ভাষায় বলতে চাই, পুনর্বার যদি সেটা কোন প্রচেষ্টা চালানো হয় এই কোর্ট বিলকে তাদেরকে জোটাফিটা করা হবে। প্রিয় বন্ধুগণ, এবং আমি পরিশেষে বলতে চাই, এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকন নামে কোন সংগঠন বাংলার জমিনে থাকতে পারবে না। এ নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দাঁড়িয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশের দিকে তাকিয়েছিল গোটা বিশ্বের হিন্দুরা। তার কারণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা দপ্তর, যাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছিল, আজকে তার জামিন হয় কিনা, তার আইনজীবীরা তার কাজ পর্যন্ত শেষ পর্যন্ত পৌঁছতে পারেন কিনা, সওয়াল জবাব পর্ব হয় কিনা এই দিকে। কিন্তু যেটা হলো যে তার আইনজীবীরা শেষ পর্যন্ত পৌঁছতেই পারলেন না এবং শুনানিটা 1 মাস পিছিয়ে গেল। ভাবতে পারছেন একটা স্বাধীন দেশ বাংলাদেশ, সেখানে কি অবস্থা? বেছে বেছে হিন্দুদের রীতিমতো মারধর করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এরপর কি হবে? কারণ আমরা জানি যে ইতিমধ্যেই নাকি তিনি রাষ্ট্রবিরোধী কথা বলেছেন। এই তকমাটা বাংলাদেশের তরফ থেকে তার উপর সেটে দেওয়া হয়েছে। তাহলে কি হবে এবার? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন। তুমি বাংলাদেশে গেছো, মানে বাংলাদেশের এই ডামাডোল পরিস্থিতির মধ্যেও তুমি বাংলাদেশে গেছো। এখন যে পরিস্থিতিটা হচ্ছে এটা কতটা আলাদা? শেষ পর্যন্ত চিন্ময় কৃষ্ণপ্রভুর কি হবে? দেখো ইন্দিরা, আমি জানুয়ারি মাসে, এবছরের শুরুর দিকে জানুয়ারি মাসে আমি বাংলাদেশ গেছিলাম, যখন বাংলাদেশে নির্বাচন হয়েছিল। নির্বাচন কভার করতে গেছিলাম এবং তারপর জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন জুলাই থেকে যে আন্দোলন শুরু হলো, অগাস্ট মাসে সরকার পড়ে গেল। আজকের এই মুহূর্তে তখন পরিস্থিতি এরকম ছিল না, এখন যেরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
আজকে সবচেয়ে বড় খবরটা কি? আজকে সবচেয়ে বড় খবর আমরা সবাই তাকিয়েছিলাম, তুমি আমি আমরা সবাই, যে চিন্ময় কৃষ্ণপ্রভু তার যে জামিনের আবেদন সেটা আসতে চলেছে চট্টগ্রাম হাইকোর্টে। সে 9 দিন কিন্তু জেলের মধ্যে সে সময় কাটিয়েছে, কিন্তু আজ তার ওঠার কথা ছিল, এই গত সপ্তাহে উঠতে পারলো না। সেখানে গিয়ে সবার নজর ছিল যে চিন্ময় প্রভুকে আজকে কোর্টে থেকে আবার আদালতে প্রডিউস করা হবে জেল থেকে, এবং তার আইনজীবীরা আসবেন এবং সওয়াল জবাব হবে। যেটা হলো, একজনও আইনজীবী আদালত কক্ষে আসতে পারলেন না চিন্ময় কৃষ্ণ প্রভুকে ডিফেন্ড করার জন্য। এবং আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, যেটা হয়েছে, আমি বিগত 48 ঘন্টা এবং গতকাল সারা রাত ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুর যে আইনজীবী টিম, যে লিগ্যাল সেল রয়েছে, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। অনেকের সাথে যোগাযোগ করতে পেরেছি, অনেকের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কারণ তারা এখন অন্তরালে রয়েছেন, তারা জীবনের প্রাণের বাজি নিয়ে এই কেসটা লড়ছিলেন। এই মুহূর্তে তারা এতটাই ভীত এবং সন্ত্রস্ত যে তারা কিন্তু জনসমক্ষে আসছেন না। তারা বাংলাদেশে রয়েছেন, চট্টগ্রামে রয়েছেন। আজ তারা সাহস করে, কোনো সেফটি এবং সিকিউরিটি নেই, তারা সাহস করে কোর্ট প্রাঙ্গণে আসতেই পারলেন না। কেসটা কিন্তু উঠেছিল কোর্টে, কেস উঠেছিল, জজ ছিলেন, পাবলিক প্রসিকিউটর ছিল, সরকারি পক্ষ ছিল, কৌশলী, এবং অন্য অ্যাডভোকেটরা ছিলেন। যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলে বন্দী, তার তরফ থেকে কেউ অ্যাপিয়ার করতে পারলেন না, সেই জন্যে অন্য তরফে যারা অ্যাডভোকেটরা ছিলেন তারা বললেন যে আরও 1 মাস পিছিয়ে দেওয়া হোক। এবং তুমি দেখো, ঠিক 2রা জানুয়ারি মানে 1 মাস পিছিয়ে গেল এই কেসটা। এই 1 মাস তিনি বিচারহীন অবস্থাতে জেলবন্দি থাকবেন। সুতরাং এখানে প্রসেসটাই পানিশমেন্ট। তিনি যে আরো 1 মাস থাকবেন, 9 দিন হয়ে গেছে, আরো 1 মাস থাকবেন, এই প্রসেসটাই এখন পানিশমেন্ট। কারণ যেভাবে যে উগ্র ইসলামিস্ট সংগঠনগুলি, গতকাল আমরা দেখেছি হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলাম বলে যে সংগঠন, তার একজন নেতা যিনি কিছু মাস আগে পর্যন্ত জেলে ছিলেন, তিনি ছাড়া পেয়েছেন। তিনি চট্টগ্রামে কালকে রাস্তায় দাঁড়িয়ে একটা খুব মানে একটা র্যালি করেছেন, লিটারালি থ্রেট দিয়েছেন ইন্ডিয়ান হাই কমিশনকে, এবং বলা হয়েছে যে যেন ভারতীয় মিডিয়া বর্জন করা হয়, যেন চায়নার সাথে এই মুহূর্তে ইউনিশ সরকার আরও বেশি সখ্যতা তৈরি করে ভারতকে ব্যালেন্স করার জন্য, ভারতকে কাউন্টার করার জন্য। এবং তারা শুধু ইন্ডিয়ান গভর্নমেন্টকে বা ইন্ডিয়ান হাই কমিশনকেই থ্রেট দিচ্ছেন না, তারা ইউনিশ সরকারকেও থ্রেট দিচ্ছেন, কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন যে আপনারা যদি বেশি ইন্ডিয়া প্রীতি দেখান তাহলে এটাই হতে চলেছে, আমরা রাস্তায় নামব। কিন্তু একটা কথা বলো, যে এর পরে কি? আইনজীবীরা তো পৌঁছতে পারলেন না। চিন্ময় কৃষ্ণ প্রভু নাকি রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলেছেন, এটা অনেক আগে বাংলাদেশ তার পেছনেই তকমাটা লাগিয়ে দিয়েছে। তাহলে কি এবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনতে পারে? সেই আশঙ্কা কি কোথাও রয়েছে? রাষ্ট্রদ্রোহিতার অভিযোগই তার বিরুদ্ধে কিন্তু এখন রয়েছে। তিনি এই মুহূর্তে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগেই গ্রেপ্তার হয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।